নমস্কার, সবাই কেমন আছেন? আমি পায়েল। আমার আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার আগের এই ভিডিওটাতে আপনাদের জানিয়েছিলাম যে আমি পুনেতে মহারাষ্ট্রতে শিফট করেছি নতুন। তাই আজ মঙ্গলবার, তাই বাচ্চাদের স্কুলও ছুটি, ওর বাবার অফিসও ছুটি, সব দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও সব বন্ধ, কিন্তু পায়ে হেঁটে শুধু যাওয়া যাবে, কোনো ভেহিকলস নিয়ে কেউ বেরোতে পারবেন না। আর মহারাষ্ট্রের ফেমাস ফেস্টিভ্যাল হচ্ছে এটা পালকি। সকাল সকাল সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি। এই দেখুন, একটা ছোট্ট খুদেও কি সুন্দর সেজেগুজে বেরিয়ে পড়েছেন, মার মাথায় চড়ে সব কিছু দেখছেন। অ্যাকচুয়ালি এখানে এত ভিড়, আমরা বুঝতে পারিনি যে এই ফেস্টিভ্যালটা এখানে এতটাই ফেমাস। আমরা শুনেছি এখানে একটা ফেস্টিভ্যাল আছে যার জন্য স্কুল ছুটি, অফিস ছুটি, দোকানপাট সব বন্ধ, কিন্তু এতটা যে ফেমাস আমরা নিজেরাও বুঝতে পারিনি। যদি এখানে আমরা অংশগ্রহণ না করতাম আমরা বুঝতেও পারতাম না। এত সুন্দর, এত ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম রথ হয়, রথ টানা হয়, সেখানেও যেরকম ঠাকুর আছেন, ফুল দিয়ে পুজো করা হয়, এখানেও এই দেখুন একটা রথ। এই দেখুন সবাই ফুল ছুঁড়ছেন, প্রণাম করছেন। এই দেখুন এই একটা রথ। আসলে এটা হচ্ছে স্বামী মহারাজের পালকি। কত সুন্দর করে সাজিয়েছেন দেখুন। এই যে রথ, এই রথ মহারাষ্ট্রের আলান্দি বলে একটা জায়গা আছে, সেখান থেকে পান্ডালপুর পর্যন্ত যাবেন, পান্ডালপুর পর্যন্ত। আর সেখানে পাণ্ডুরামের মন্দির আছে। আর পাণ্ডুরামের মধ্যে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আর এক রূপ। সেইখানে ওনারা পায়ে হেঁটে ওই মন্দিরে গিয়ে পুজো করবেন। কেউ কেউ আবার যাদের মান্নাত পুরো হয়ে গেছে সেই সব পুজো দেবেন। আর এইখানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশ থেকে লোক এসে এখানে অংশগ্রহণ করেন। দূর দূরান্ত পর্যন্ত 14-15 দিন পুরো ওনারা টানা হেঁটে সে পান্ডালপুর পর্যন্ত যাবেন। আর এইখানে এনাদের যাতে কোনো অসুবিধা না হয়, এনাদের সমস্ত রকমের সুবিধার্থ এনাদের দেওয়া হয়। যেমন রাস্তায় দেখছিলাম আমরা দাঁড়িয়ে, এনাদেরকে কেউ জল দেয়া হচ্ছে, খাবার দেয়া হচ্ছে, আবার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। এনাদের সঙ্গে আবার অ্যাম্বুলেন্সও যায় আস্তে আস্তে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। আর ছোট্ট ছোট্ট যে ক্ষুদে সদস্য আছে তাদেরকে দেখছিলাম ক্যাডবেরি দেওয়া হচ্ছে, একটু জল দেওয়া হচ্ছে, কারণ তারা তো হাঁটতে পারে না, কিন্তু মা বাবার সঙ্গে তারাও যাচ্ছে একটু পুণ্য অর্জন করার জন্য। দেখুন বাচ্চাগুলো বাবার মাথায় চড়ে, কেউ কোলে, দেখুন বাড়ির তুলসী মঞ্চ মাথায় করে নিয়ে যাচ্ছেন পুণ্য অর্জন করতে। আর এখানে এতটাই ভিড়, আমার ছেলেটা তো এখানে দাঁড়াতে পারছে না, ছেলে মেয়ে কেউ, তাই ওর বাবার সাথে দূরে একটা গাছের তলায় বললাম ওদের নিয়ে যেতে। মাঝখানে একটু বৃষ্টিও পড়ছিল, তো অতটা অসুবিধা হয়নি, খুবই অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যার জন্য ছেলেটাকে নিয়ে বললাম তুমি গাছের গোড়ায় গিয়ে দাঁড়াও। ওইখানে গিয়ে দাঁড়িয়েছে আর আমি সামনে এসেছি ভিডিওটা করতে। দেখুন আরও একটা পালকি আছে, এটাই হচ্ছে সবথেকে বড় পালকি, এটাই সবথেকে বড়। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছেন। আর আমাদের যেরকম রথের প্রণাম করা হয়, প্রসাদ দেওয়া হয়, ফুল দেওয়া হয়, এনাদেরও দেখুন সবাই হাতে ফুল নিয়ে রয়েছেন। আবার দেখবেন, আপনি জানি না ভিডিওতে ঠিকঠাক আমি দেখাতে পারবো কি না, আসলে এতটা ভিড়, আমি খুব কষ্ট করেই ভিডিওটা তুলতে পেরেছি। আর মানে পুলিশেও এখানে ঠিকঠাক দাঁড়াতে দিচ্ছিলেন না ওনারা। আর দেখুন ভেতর থেকে প্রসাদ ছোড়া হচ্ছে, আপনারা একটু দেখলে খেয়াল করলে দেখতে পারবেন। দেখুন ভেতর থেকে প্রসাদ ছুঁড়ে দেওয়া হচ্ছে। আর এখানকার সব দর্শনার্থীরা তো হাতে ফুল নিয়ে এসেছিলেন, ফুল দিচ্ছেন, তারপরে ওনারা প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন দেখুন। আর এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর ছেলেটাও খুবই বিরক্ত করছে, আর দাঁড়ানো যাচ্ছে না। যাক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য আর একদিন নতুন একটা ব্লগ।